দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছিল। প্রত্যেকটা কাউন্সিলর তারা 1 কোটি টাকার মালিক, এবং পুকুর পথ থেকে শুরু করে অবৈধ নিয়োগ, ডাম্পিং কেলেঙ্কারি থেকে শুরু করে কোনো দুর্নীতি বাদ নেই বারাসাত মিউনিসিপ্যালিটিতে। এবং একে একে কাউন্সিলররা রিজাইন দিচ্ছে এবং জনগণের ভোটে জিতে তাদের যে সেবা করবে ওয়ার্ডের, সেই কথা দিয়ে তারা আজকে রিজাইন দিচ্ছে কাজের ভয়তে। কাজ সারা বছর না করে নিজেদের অর্থ ইনকাম করার জন্য আজকে নিজের ওয়ার্ডে কাউন্সিলর ঢুকতে পারছে না, তার জন্য আজকে একেবারে পদত্যাগ করছে। তো এখানে দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে নিয়োগ দুর্নীতি নিয়ে আমি দুটো কথা বলবো আপনাদের সামনে। যে নিয়োগ কিভাবে হয়েছে, এই অভিযোগ কিন্তু বিস্তর অভিযোগ আছে, আমরা বিগত দিনে শুনেছি, সেই থেকে আমরা আজকে আপনাদেরকে ডেকেছি। দুটো তথ্য আপনাদের দেব যে কিভাবে স্বজন পোষণ থেকে শুরু করে অর্থের বিনিময়ে অবৈধ কাগজপত্র দিয়ে চাকরি হয়েছে, সরকারি চাকরি। তারা আজকে চাকরি করছে, কি যোগ্যতা নিয়ে চাকরি করছে, কি বয়স নিয়ে চাকরি করছে, কিভাবে চাকরি করছে, এই প্রশ্ন আজকে আমি রাখলাম আপনাদের সামনে। আমি প্রথম নামটা বলছি, শ্রীমতী নন্দিতা দাস, বাবা লেট সুরজ দাস, জন্ম তারিখ 08/01/1999, অফিস রেকর্ড আছে এই বয়সটা। প্যান কার্ডে ওনার বয়স দেখাচ্ছে 08/01/1976, পিতা সুরজ দাস। ভোটার কার্ডে নাম্বার হচ্ছে WB/13/090/14702। সেখানে বয়স দেখানো হচ্ছে 01/0/2000। সেখানে ওনার বয়স হচ্ছে 01/01/2000, বয়স দাঁড়াচ্ছে 24 বছর, অর্থাৎ জন্ম সাল হচ্ছে 1976, পিতা সুরজ দাস। অ্যাডমিট কার্ডে বয়স রয়েছে 08/01/1974, মাতা মঞ্জু দাস। 1999 সালে মৃণালিনী দত্ত মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন, পিতা সুরজ দাস। উদয়রাজপুর হরিহর হাই স্কুল থেকে দেওয়া সার্টিফিকেটে জন্ম তারিখ 08/01/1990, পিতা সুরজ দাস। আধার কার্ডে অনুযায়ী জন্ম তারিখ 08/01/1990। সরকারি নিয়ম অনুযায়ী 1998 সালের পর থেকে বার্থ সার্টিফিকেট সাবমিট বাধ্যতামূলক। আর যেটা বাবার নাম চেঞ্জ হয়েছে, ওটা সমাদেশের। এই হচ্ছে বয়সের হেরফের। কোন বয়সে চাকরি করছে, বর্তমান বয়স, এটা বের করতে আপনাদেরও কষ্ট হবে। এইভাবে বিভিন্ন বয়স ভাঙিয়ে বিভিন্ন ভাবে আজকে চাকরি করছে এইভাবে। আর যোগ্য লোকরা, যাদের যোগ্যতা আছে, যারা দক্ষ, তারা আজকে চাকরি পাচ্ছে না। আমি আরেকটা নাম উল্লেখ করবো এখানে, সোমা চ্যাটার্জি। অফিস রেকর্ড অনুযায়ী বয়স, জন্ম তারিখ হচ্ছে 26/10/1985, পিতা অমিয় চ্যাটার্জি। বাবার নামটা যে লাস্টে চেঞ্জ হয়েছিল। আবার দেখুন, মাধ্যমিক অ্যাডমিট কার্ডে 1987 অনুযায়ী ডেট অফ বার্থ হচ্ছে 26/10/1969। সালগুলো ফলো করুন, তাহলে বুঝতে পারবেন। পিতা অমিয় চ্যাটার্জি। রেশন কার্ড অনুযায়ী 1998 অথবা 1999 সালে বয়স 30, স্বামী স্বরূপ চ্যাটার্জি। ভোটার কার্ডে ওনার বয়স হচ্ছে
01/01/1995, বয়স 22 বছর, অর্থাৎ জন্ম 1973। পিতা অমিয় চ্যাটার্জি। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে 1996-এ এমএ পাশ করেন। প্যান কার্ড অনুযায়ী ওনার জন্ম হচ্ছে 26 অক্টোবর 1969। পিতা অমিয় চ্যাটার্জি। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে দেওয়া অ্যাডমিট কার্ড অনুযায়ী জন্ম তারিখ 26/10/1985। হাতিয়ারা হাই মাদ্রাসা, নিউ টাউন। পিতা অমিয় চ্যাটার্জি। আবার দেখুন ভোটার কার্ড অনুযায়ী ওনার বয়স হচ্ছে 26/10/1985। আধার কার্ড অনুযায়ী 26/10/1985, স্বামী স্বরূপ চ্যাটার্জি। এটা সোমা চ্যাটার্জি। তুমি যে লাস্ট ডকুমেন্টটা দেখালে বাবা পান্ডিত, এটা না, এটা ছিল না। এই যে নন্দিতা দাস বললাম, ডকুমেন্ট আছে আমাদের কাছে। ওনার যে লাস্ট ডকুমেন্ট সাবমিট করেছে সেখানে ওনার বাবার নামই চেঞ্জ হয়ে গেছে। ভাবতে পারছেন? চাকরি করছে প্রার্থী, সরকারি চাকরি। তার বাবা ছিল প্রথমে একরকম বাবা, তারপর তার বাবা চেঞ্জ হয়ে গেল। এইভাবে দুর্নীতি হয়েছে প্রাসাদ বেসরকারিতে, এক দুর্নীতি, এটা সবার জানা, আপনারাও শুনেছেন। তো এইভাবে স্বজন পোষণ, কোনো বেস্টেড ইন্টারেস্টে এই নিয়োগগুলো হয়েছে। যোগ্য চাকরি প্রার্থীরা তারা চাকরি পেল না, এদের লক্ষ্যে ঢুকিয়ে যে কোনো ইন্টারেস্টে তারা এই চাকরিগুলো পেয়েছে। আমি চাই এই দুর্নীতি জনগণের সামনে উন্মোচিত হোক আপনাদের মাধ্যমে। আপনারা এটা নিয়ে, আমি ডকুমেন্ট দিয়ে দেবো, আপনারা দেখবেন যে কি অবস্থায় প্রাসাদ মিউনিসিপালিটি চলছে। তারপরে তো নানা রকম দুর্নীতি আছে, এবং অদৃষ্ট সরকারি কর্মচারীরা তারা দেখতে দেখতে অভ্যস্ত। চাকরি করছে, অফিসে যাবো না, 2 মাস অফিস যায়নি, সেটা প্রমাণিত। 2 মাস অফিস না গিয়ে তার পরের মাসে সব সই হয়ে যাচ্ছে যে আমি প্রেজেন্ট ছিলাম। সেটা প্রাক্তন যে ইও সাহেব ছিলেন তার সামনে বড় রেজিস্ট্রার এসে সেটা প্রমাণিত হয়েছে যে উনি পরবর্তীকালে বই দেখিয়ে সই করেছেন। তো এইভাবে চলছে। আপনাদের মাধ্যমে আমার উদ্দেশ্য এই দুর্নীতি বন্ধ হোক আগামী দিন, যাতে এরকম কোন নিয়োগ স্বচ্ছ নিয়োগ পদ্ধতি মেনে স্বচ্ছ নিয়োগ যোগ্য লোকের দ্বারা নিয়োগ হোক, এটা আমার মূলত বক্তব্য। অভিযোগ করেনি, প্রথমে আপনাদের বললাম। তারপরে অগন্তি আছে, আমরা দুটো তথ্য পেয়েছি, এরকম প্রচুর আছে যারা চাকরি করছে, তার ছেলে, তার ভাই, তার আত্মীয় সব চাকরি করছে। মিউনিসিপালিটি হয়ে উঠেছিল ব্যক্তিগত সম্পত্তি, কাউন্সিলরদের ব্যক্তিগত সম্পত্তি দাঁড়িয়েছিল। লাইসেন্স